আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যাদের ভার্ব নিয়ে সমস্যা, আশা করি এই ভিডিও দেখলে তোমাদের যত ভার্ব সংক্রান্ত সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আমরা এখানে দেখো অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী। অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে দেখো প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। একটা বি ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো এই বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এটা হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব কোনগুলা? ডো, ডাজ, ডিড। ডু ভার্ব কোনগুলা? ডো, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। একটা বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এটা বোঝার জন্য, ঠিক আছে, আর সহজভাবে বোঝা যায়। তো দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই এম, ইজ, আরের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এম, ইজ, আরের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে কি হবে? এটা হবে সাহায্যকারী ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলোর পরে যদি ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এটা কী হবে? এটা কী হবে? মানে সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, কারণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, আবার মেইন ভার্ব হিসাবেও বসে। যদি সেন্টেন্সে শুধু এম, ইজ, আর মেইন ভার্ব, ওয়াজ, ওয়ার মেইন ভার্ব হয়, মানে এরপরে ভার্বের সাথে আইএনজি না থাকে, সেই ক্ষেত্রে এগুলো কী হবে? মেইন ভার্ব। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে যদি ভার্বে বিয়নের সাথে আইএনজি থাকে, তাহলে কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে সাহায্যকারী ভার্ব। ডো ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, আর ডিড হচ্ছে ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব। এই ডো ডাজ ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব যদি এটার পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে। আর যদি ডো শুধু সেন্টেন্সে শুধু ডো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি ডাজ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি শুধু ডিড ব্যবহার করা হয়, যদি শুধু ডিড ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কী হবে? ফার্স্ট টেন্স হবে। আর হ্যাভ হ্যাজের পরে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তো সেই ক্ষেত্রে হবে এটা কি? অক্সিলারি ভার্ব। আর যদি শুধু সেন্টেন্সের মধ্যে কী থাকে? হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব হিসেবে থাকে, সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ফার্স্ট মানে হ্যাড শুধু থাকে, তাহলে কী হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমি অনেকগুলো উদাহরণ লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, যে দে ওয়ার ড্রয়িং এ পিকচার। এখানে বোল্ড করে দিছি যে ড্রয়িং, এই যে ড্রয়িং দেখো, ভার্বের সাথে ড্র আছে, মেইন আঁকা, এই ড্রয়ের সাথে ভার্বের সাথে আইএনজি হয়েছে, সুতরাং এটা এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। সেমভাবে শি ইজ রিডিং এ বুক, এই যে রিড হচ্ছে বেস ফর্মের সাথে আইএনজি আছে, সুতরাং ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। শি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এখানে তো প্লেয়ের সাথে আইএনজি হয়েছে, সুতরাং ওয়াজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। আর যদি আমরা এর আগে বলে রাখছি যে এম, ইজ, আর যদি মেইন ভার্ব হয়, সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি, যেটা কোনটা? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ডাজ হি গো, এখানে ডাজ ব্যবহার, তারপরে ভার্বের বেস ফর্ম আসছে, সুতরাং এটা কি? এই ডাজটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। হি ডাজ নট সলভ, এইখানে দেখো এই ডাজ নট সলভ, এই ডাজের পরে ভার্বের বেস ফর্ম হয়েছে, সুতরাং এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ডো ডাজটা হচ্ছে গিয়ে এন অক্সিলারি ভার্ব। শি ডিড নট নো হাউ টু ড্রাইভ, সে জানতো না কীভাবে চালানো যায়। তো এখানে দেখো ডিডের পরে ভার্বের বেস ফর্ম আসছে, সুতরাং এটা ডিডটা কি? অক্সিলারি ভার্ব। আমরা বলছি যে ডো ডাজ ডিডের পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, সেই ক্ষেত্রে এগুলো হবে কি? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখানে দেখো দে হ্যাভ প্লেড এ ভাইটাল রোল। এখানে হচ্ছে গিয়ে হ্যাভ হচ্ছে গিয়ে হ্যাভের পরে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, সুতরাং এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। হি অথবা শি হ্যাজ সলভড দ্য প্রবলেম, এই যে হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আসছে, সুতরাং এটা হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ হ্যাড কুকড রাইস, সেমভাবে হেডের পরেও ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে, সুতরাং এখানে হেড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। দেখো এম, ইজ, আর শুধু অনলি যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর হয়, এম, ইজ, আর মেইন ভার্ব হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, এখানে দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে ইজের পরে ইউ আর এ প্রেজেন্ট হিয়ার। তো এখানে দেখো ইউ আর প্রেজেন্ট হিয়ার, এখানে দেখো ইজ এবং আর এর পরে ভার্বের সাথে কি হয় নাই? আইএনজি হয় নাই, সুতরাং এটা মানে এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম এম, ইজ, আরই মেইন ভার্ব হিসেবে বসছে, সুতরাং এগুলো অক্সিলারি ভার্ব না। এখানে ইজ এবং আর
কি না, অক্সিলিয়ারি ভার্ব না। সুতরাং অক্সিলিয়ারি ভার্ব হইতো যদি ভার্বের সাথে মূল ভার্ব, এরপরে যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকতো। সাবজেক্ট ওয়াজ ওয়ারের পরে যদি এক্সটেনশন থাকে, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি না থাকে, তাহলে ওয়াজ ওয়ার হবে কি, মেইন ভার্ব। তো হি ওয়াজ প্রেজেন্ট হিয়ার ইয়েস্টারডে, দে ওয়ার দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এখানে যে ওয়াজ ওয়ারের পরে মেইন ভার্বের সাথে কোনো আইএনজি নেই, এগুলো কুইক টেন্স, তাহলে এটা ফার্স্ট টেন্স। দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ আছে প্লাস পরে এক্সটেনশন, হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম নেই। সুতরাং এগুলো কি, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাভ ফুটবল প্র্যাকটিস টুডে। এখানে দেখো আমরা অনেক সময় হ্যাভ হ্যাজ দেখতেই আমরা যে শুরু মানে দেখি বলে ফেলি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসলে না। হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম না থাকে তাহলে এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেমভাবে যদি হ্যাডের পরেও ভার্বের 3 নম্বর ফর্ম না থাকে তাহলে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো মডাল অক্সিলিয়ারি ভার্ব, তো মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, ডিয়ার, নিড, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে আমি প্রতিটা মডাল অক্সিলিয়ারি ভার্ব কীভাবে বসবে, কী অর্থে ব্যবহৃত হবে সুন্দর করে লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝো। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে তোমাদের অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে, কোনটা অক্সিলিয়ারি ভার্ব কোনটা মেইন ভার্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা, সঠিক ধারণা হয়ে যাবে। আর মডাল অক্সিলিয়ারি ভার্বে যে কিছু রুলস আছে তাহলে সেটা এখানে লিখে দিয়েছি। আর মডাল অক্সিলিয়ারি ভার্ব সবসময় মনে রাখবা ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এখনও ভার্বের 3 নাম্বার ফর্ম বসে না। যদি মডাল ভার্বের পরে বি থাকে, মডাল ভার্ব শুড বি, কুড বি, মাইট বি এরকম যদি থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।